শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি বারুদ ভরা বই। লিখেছেন শ্রী যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি। আশা করি ঈশ্বরের নিকট ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন। মেঘলা আকাশ, কিন্তু গুমোট গরম। বৃষ্টির সম্ভাবনা কখন হবে জানি না। ঈশ্বরের কি ইচ্ছা, কবে বৃষ্টি দেবেন, কবে গরমের ভাব দূর হবে। আসুন তাহলে আমরা গল্প পাঠ করি। যদি গল্প ভালো লাগে আমাকে কমেন্ট করে জানালে, আর কি গল্প পছন্দ করেন আমাকে জানালে আমি সমৃদ্ধ হব আর গল্প পাঠ করতে উৎসাহী বোধ করব। আসুন তাহলে তার পরবর্তী অংশ পাঠ করছি। 1851 সালের এক শীতের প্রভাতে গির্জায় যখন প্রভু যীশুখ্রিস্টের প্রার্থনা হচ্ছিল, তেমনি সময় মিসেস স্টোয়ের চোখের সম্মুখে যেন এক করুণ দৃশ্য ফুটে উঠল। জাগ্রত অবস্থাতেই স্বপ্ন দেখলেন তিনি, এক শ্বেতাঙ্গ মনিব তার বৃদ্ধ কৃতদাসকে নির্মমভাবে ক্রমাগত চাবুক মেরে যাচ্ছে। হতভাগ্য সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল। তার দেহে সর্বত্র যেন রক্তের নদী বয়ে যেতে শুরু করল। কিন্তু আশ্চর্য, হতভাগ্যের মুখ থেকে তবু একটা কাতরোক্তি বা অভিসম্পাত ফুটে বেরোল না। যন্ত্রণায় মুখ তার কুঁকড়ে গেল বটে। নিষ্করুণ কষাঘাতে দেহ তার মাঝে মাঝে স্পন্দিত ও সংকুচিত হয়ে আকুলি বিকুলি খাচ্ছিল বটে, কিন্তু আর্তনাদ বা সাহায্যের আবেদনে নিজেকে সে হীন করে তুলল না একবারও। অথবা নির্দয় মনিবের বিরুদ্ধে একবারও সে ঈশ্বরের দরবারে কোনো বিচার প্রার্থনা করল না। সে বরং তার অত্যাচারী মনিবকে ক্ষমা করবার অনুরোধই জানিয়েছিল ঈশ্বরের কাছে। চমকে গেলেন মিসেস স্টোয়ে। মনে তার জেগে উঠল এক শাশ্বত জিজ্ঞাসা। ভাবলেন তিনি, সুসভ্য আমেরিকানদের এই কি তবে ভবিষ্যৎ? উৎপীড়িত দুর্বলের অভিসম্পাত নিয়ে মনুষ্যত্ব বর্জিত আমেরিকানরা পৃথিবীতে বেঁচে থাকবে কয়দিন? আর এই লাঞ্ছিত অপমানিত হতভাগ্যের দলই বা তাদের অত্যাচারী মনিবের সঙ্গে সুর মিলিয়ে প্রভু যিশুর জয়ধ্বনি করবে কেমন করে? তাছাড়া স্বর্গের দেবতাই বা এমন পৈশাচিক অত্যাচার সহ্য করবেন কতকাল? প্রবল কি দুর্বলের উপর চিরদিনই এমনি ধারা অত্যাচার চালিয়ে যাবে? তার অসহায় দুর্বলের দল তার নীরবে সহ্য করে যাবে চিরকাল? এমনি কত প্রশ্নই সেদিন মিসেস স্টোয়ের বুকের দুয়ারে যেন হাতুড়ি পিটতে শুরু করে দিল। তিনি অর্ধ উন্মাদিনীর মতো প্রবলের অত্যাচার কল্পনা করে উত্তেজিত হতে লাগলেন। অবশেষে তিনি হাতে তার কলম তুলে নিলেন। তারপর কল্পনায় বিভোর হয়ে কৃতদাস দাসীদের উপর শ্বেতাঙ্গ প্রভুদের নির্মম অত্যাচার কাহিনী তার সেই কলমের মুখে ফুটিয়ে তুলতে শুরু করলেন। স্থির করেছিলেন তিনি, স্বামীর উপার্জনের সঙ্গে নিজের লেখা এই পুস্তক বিক্রির অর্থ মিলিয়ে হয়তো কিছু সচ্ছলভাবে সংসার চালাতে সমর্থ হবেন। সম্ভবত এর বেশি আর কিছু সেদিন তিনি আশা করতে পারেননি। দুবেলা দুমুঠো আহার মাত্র, তবে একটু সচ্ছলভাবে, ব্যাস শুধু এই পর্যন্ত। স্বামী তার লেখার খানিকটা পড়ে উৎসাহ দিয়ে বললেন, বেশ হচ্ছে, চালিয়ে যাও। দিনরাত পরিশ্রম করে মিসেস স্টোয়ে তার বই শেষ করলেন। তারপর এক প্রকাশকের সঙ্গে বন্দোবস্ত অনুসারে এক সাময়িক কাগজে তা ধারাবাহিকভাবে বেরোতে লাগলো। প্রায় 8 মাস তা চলল। কিন্তু শেষকালে এমন হলো সেই কাগজের চাহিদা যে প্রকাশক আর চাহিদা অনুযায়ী কাগজের সংখ্যা বাড়িয়ে ছাপাতে পারেন না। ফলে কাগজ বেরোলে অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হয়। দেখতে দেখতে সারা আমেরিকায় এক যুগান্তর উপস্থিত হলো। মিসেস হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা টম কাকার কুটির, আঙ্কেল টমস কেবিন সকলেরই মুখে মুখে প্রচারিত হয়ে পড়ল। কৃতদাসের দল দেখল এ যে তাদেরই ছবি, তাদেরই ব্যথা বেদনা, তাদেরই চোখের জল, এর প্রতিটি অক্ষর অভিষিক্ত করে রেখেছে। তারা লেখিকাকে আশীর্বাদ করল মনে প্রাণে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আজ পাঠের এখানে বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। আশা করি গল্প পাঠ ভালো লেগেছে।